হাই, আমি সোমা রায়। আজকে রান্না করে দেখাবো আলু পটল চিংড়ি। আলু পটল চিংড়ি এঁচোড় চিংড়ির মতন কমিউনিকেশন করতেও আর হয় না, হেভি খেতে হয়, হেভি টেস্টি। আর পটল চিংড়ি করার জন্য 700 গ্রাম পটল নিয়েছি, 300 গ্রাম আলু। আর পটলগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আমি পুরো পরিষ্কার করি না, কারণ দেখতে ভালো লাগে, একটু রেখে দিলে পটলের খোসা গায়ে দেখতে ভালো লাগে। আর চিংড়িগুলো এই যে ধুয়ে রেডি করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সেই সাথে চিংড়ির খোসাগুলোও আমি বাটবো, যেমন পটলের খোসা বাটবো বলে আলুর সাথে ভাপ দিয়ে নিয়ে ফেলে দিয়েছিলাম। আর এই যে বাটা মশলা, অল্প মশলা দিয়ে রান্না করব। এই যে তারপরে আলু পটল একসাথে আমি ভেজে নেব ঢেকে ঢেকে, কারণ আমার গ্যাসের খুব ক্রাইসিস চলছে এদিকে। তোমরা আলাদা আলাদাভাবে ভেজে নিও। যেহেতু আমি পটলটা খুব ভাজা করব না, তার জন্য আলু পটল একসাথে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে কড়াইতে আমি অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। তারপরে যেগুলো বাটা মশলা দেখালাম ওইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে তেল ছেড়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তারপরে আলু পটল চিংড়ি আমি একসাথে কষিয়ে নেব। ওই যে বললাম গ্যাসের ক্রাইসিস চলছে, তার জন্য আমি আর আলাদা আলাদা করে করতে চাইছি না। তোমরা আলাদা আলাদাভাবে করো, কিন্তু আমি ওই যে গ্যাসের ক্রাইসিস, তার জন্য আমি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ। আর আমার ভিডিওটা পুরোটা দেখো, না টেনে। ভালো যদি লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর কি। আর এই তো ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতন। তারপরে ওটাকেও মিডিয়াম আঁচে রান্না করব 15 মিনিটেই হয়ে যাবে মিডিয়াম আঁচে। পুরো বিয়ে বাড়ির মতন দেখতে লাগে।